আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল এবং প্রিভিউ দেখে আপনারা বুঝে গেছেন আজকে আপনাদের কিছু এক্সএমএল দিতে চলেছি। ভিডিওগুলো আছে মানে যে লিরিক্স স্টাইলগুলো আছে প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে আশা করি। মানে এক্সএমএল ডাউনলোড করার আগে আপনারা এই ভিডিওটা দেখে নিন। এখানে অনেকগুলো লিরিক্স স্টাইল আছে, মানে এখানে ইফেক্টগুলো এদিক সেদিক করতে হবে, যার জন্য আপনাদের ভিডিওটা দেখা প্রয়োজন। ভিডিও যদি আপনারা না দেখেন এই যে এই ভিডিওটা, তাহলে আপনারা ইফেক্টগুলো মানে টেক্সট স্টাইলগুলো ক্রিয়েট করতে পারবেন না। এখানে অনেকগুলো টেক্সট স্টাইল আছে, এখানে প্রায় 8 থেকে 10টা টেক্সট স্টাইল আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আর এই যে এটা উপরে দেখতে পাচ্ছেন, এটা একদমই নতুন টেক্সট স্টাইল। আর যাদের এক্সএমএল কাজ করবে না তারা ভিডিও ডেসক্রিপশনে দেখেন টিউটোরিয়াল লেখা আছে, এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেও ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো চলেন এলিট মোশনে যাওয়া যাক। এক্সএমএল ডাউনলোড করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো ইফেক্ট অ্যাড করে রেখেছি, ইফেক্টগুলো বন্ধ করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য ব্যাপারটা। তো ঘাবড়ে যাবেন না এরকম দেখার পর যে ইসাক ভাই এক্সএমএল দিল কিন্তু ইফেক্ট নেই। সব ইফেক্ট আছে, আপনারা টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর এই সাইডে ইফেক্টে চলে যাবেন। দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এখানে প্রায় 10টা ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো দিয়ে আপনারা এক এক রকমের লিরিক্স স্টাইল তৈরি করতে পারবেন। আচ্ছা, প্রথমে আছে ক্লেডোস্কোপ, তো এটাকে অন করে দিলে লেখাটা সিধা হয়ে যাবে। এই যে এরকম প্রথম একটা ইফেক্ট অন করলেই যে এই যে এরকম আপনাদের টেক্সট স্টাইল হয়ে যাবে। আচ্ছা, তো প্রথম 1 নাম্বার ইফেক্টের জন্য আপনারা এই যে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এই তিনটাকে অন করে দেবেন। এই তিনটাকে অন করলে এরকম টেক্সট স্টাইল আপনাদের হবেই, এ দেখেন। আচ্ছা, আর এর সঙ্গে যদি আপনারা নিচে এই যে ইয়েটা আছে ওয়েভ ওয়ার্ডটা, এটা অ্যাড করে দেন, মানে অন করে দেন, তো আপনাদের টেক্সট স্টাইলটা এই যে এরকম হবে, এরকম আসবে, এরকম আসার পর এরকম হবে। আচ্ছা, তো এটা আপাতত আমি বন্ধ করে রাখছি, আপনারা চাইলে এটাকে অন করে দিন। তো 1 নাম্বার যে টেক্সট ইফেক্ট আপনাদের এখানে অ্যাড হয়ে গেছে, মানে হয়ে গেছে। এই দুটোকে তিনটা ইফেক্টে, প্রথমের 3টা ইফেক্ট যে আছে এই 3টা ইফেক্ট আপনারা অন করে দিলে আপনাদের 1 নাম্বার টেক্সট ইফেক্ট হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস, এখানে যদি আপনারা মাত্রালতাগুলো চেঞ্জ করেন, যে ফন্ট ব্যবহার করবেন ওই ফন্টের মাত্রালতাগুলো চেঞ্জ করলেও আপনাদের আলাদা আলাদা ইফেক্ট হবে, আমি বলবো পরবর্তীতে। সো এবার আপনারা যদি এখানে নিচে দেখেন গ্লো স্ক্যান, রিবন, এই দুটো ইফেক্ট আছে, তো এই দুটোকে অন করে দেন তো আলাদা ইফেক্ট হবে। গ্লো স্ক্যানটা অন করা মাত্র দেখেন এই যে এরকম হয়ে গেছে, আগে ছিল এই যে এরকম ইফেক্টটা, এবার গ্লো স্ক্যানটা অন করা মাত্র এরকম হয়ে গেছে। তো আরেকটা টেক্সট ইফেক্ট আপনারা এখানে পেয়ে গেলেন। এরপর আপনারা যদি রিবনটাকে অ্যাড করে দেন, মানে অন করেন, তো রিবন অন করার পর এই যে এরকম ইফেক্ট আসবে। আচ্ছা, সো এই যে এরকম আমি একবার দেখে দিচ্ছি প্লে করে, এই যে এরকম। ওকে, আর এবার যদি আমি এখানে ইফেক্টে গিয়ে আরেকবার নিচের থেকে ওয়েভ ওয়ার্ডটা অন করে দিই, তো আপনাদের ইফেক্ট একদম চরম লেভেলে চলে যাবে, এই যে দেখেন। আচ্ছা, লেখাটা এরকম হয়ে আসছে, এরকম হয়ে যাচ্ছে, এখানে একদম লাস্টের দিকে ঘড়ির কাটার মতো এদিক থেকে বন্ধ হয়ে এদিকে চলে আসছে, দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, সো এখানে আমাদের 3টা ইফেক্ট হয়ে গেছে, আরও নিচেও ইফেক্ট আছে অনেকগুলো, এগুলো হচ্ছে কালার ব্যালেন্স, মানে কালারের জন্য। তো এবার যদি আপনারা কালারগুলো অন করতে চান, তো কালার ব্যালেন্সটা অন করে দিলে এই যে এরকম ইফেক্ট হয়ে যাবে আপনাদের টেক্সট ইফেক্টটা এরকম। তারপরে এক্সপোজারটাকে অন করে দিলে আর একটু কালারটা হাইলাইট হবে, এই যে এরকম। আচ্ছা, তো এখানে 4-5টা ইফেক্ট আপনাদের হয়ে গেছে। এবার আপনারা এখানে হিউ শিফট নিচে দেখতে পাচ্ছেন, হিউ শিফট, তো এই দুটোকে অন করে দিলে আপনাদের একদম পুরো ইফেক্টটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এরকম ইফেক্ট দেখাবে, এই যে এরকম। ওকে, আমি এই যে এখান থেকে দেখে দিচ্ছি। আচ্ছা, আশা করি ইফেক্টটা ভালো লাগছে। এবার আরও কিছু ইফেক্ট আপনারা এখানে তৈরি করতে পারেন এই ইফেক্টগুলো বন্ধ করে। তো ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পর এখান থেকে দেখেন গ্লো স্ক্যানটা আছে, এরকম দেখাচ্ছে। তো গ্লো স্ক্যানটা আপনারা যদি বন্ধ করে দেন তো এরকম দেখাবে, এই ইফেক্টটাও কিন্তু ভালো লাগে, এই যে দেখেন। সো এবার আমি দেখিয়ে দিব আপনাদেরকে, আপনারা যদি ফন্টের মাত্রালতাগুলো চেঞ্জ করেন তো ইফেক্টটা আলাদা ধরনের হবেই। সেটা কীভাবে, আপনারা মনে করেন এখানে ফন্ট নিয়ে নেবেন, এখানে আমি এই ফন্টটা নিচ্ছি, এখানে কোন ফন্ট আছে, আশার আলো আছে, তো এখানে আমি আলাদা একটা ফন্ট নিয়ে নিচ্ছি, এই যে এই ফন্টটা নিচ্ছি। তো দেখেন এই ফন্ট নেওয়া মাত্র আমাদের ইফেক্টটা একটু আলাদা ধরনের হয়ে গেছে, এই যে দেখেন। আচ্ছা, তো ফন্টের মাত্রালতা চেঞ্জ করলে আপনাদের ইফেক্টগুলোও চেঞ্জ হবে। তো এখানে আমি আলাদা মাত্রা লাগিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। মূল ভিডিও তো আপনারা এখানে দেখে নিলেন। ও ভাই 12, এটা হচ্ছে 12 নম্বর মাত্রা দিলাম, আর সামনেও এখানে 12 নম্বর দিয়ে দিব। ওকে, তো এই যে 12 নম্বর মাত্রা দেওয়ার পর এরকম ইফেক্টটা কিছুটা আলাদা রকম হয়ে গেছে, বাকি এদিকে সব ঠিকই আছে। আচ্ছা, এবার আপনারা এখানে আরও এদিক সেদিক করতে পারবেন, আপনারা একটু এটাতে একটু মডিফাই করে নিন, আপনারা যারা জানেন একটু এলাইট মোশনের কাজ, তো এদিক সেদিক করে নিন। এখানে বন্ধ, মানে যে কোনো একটা ইফেক্টে বন্ধ করে দেখতে পারেন, অথবা এরকম করে দেখতে পারেন, যেখানে আমি হিউ শিফটটা বন্ধ করে দিলাম দুটোই, তো ইফেক্টটা একটু এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটাও কিন্তু ভালোই লাগছে। আর একটা হিউ শিফট যদি অন করে দিই তো এরকম দেখাবে, এই যে এরকম। আচ্ছা,
সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন। আর এখানে আরও যদি মাত্রাগুলো আমি চেঞ্জ করি, এখানে আরও আলাদা রকমের ইফেক্ট হবে, এই যে দেখেন। ওকে, তো ভিডিও থেকে XML ডাউনলোড করে নিন। XML লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখানে দেখেন ভিডিও ডিসক্রিপশনে XML লিঙ্ক রয়েছে, গুগল ড্রাইভ লিঙ্ক রয়েছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিন। আর যারা XML যাদের ওয়ার্ক করছে না, এটার সম্পূর্ণ টিউটোরিয়াল আছে, 1, 2 দুটো পার্টে ভাগ করা আছে, আর এটা হচ্ছে 3 নাম্বার। তো এখানে শুধু আমি দুটো ইফেক্ট এক্সট্রা অ্যাড করেছি, এই যে এক্সপোজার অ্যান্ড গামা থেকে 2 নাম্বার পার্ট পর্যন্ত ছিল এক্সপোজার অ্যান্ড গামা, এই নিচে এই দুটো ইফেক্ট হিউ শিফট এবং ওয়েভ ব্রাফ। তো এর সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি যাদের আর কি XML কাজ করবে না আর কি ওদের জন্য। তো হিউ শিফটটা প্রথমে এটাকে অন করে দিচ্ছি। প্রথমে হিউ শিফটে এরকম কাজ করেছি আমি, দেখেন এই যে এরকম। এখানে আমি 1টা 2টো 3টে 4টা 5টা 6টা কিফ্রেম অ্যাড করেছি। তো প্রথম কিফ্রেমে 72 আছে, তারপরে যে কিফ্রেমটা অ্যাড করেছি এখানে 250 আছে, তারপরে কিফ্রেমে 0 করে দিয়েছি প্রথমে হিউ শিফট, তারপরে 103 আছে এই যেরকম XX 1X একদম বাড়িয়ে দিয়েছি, তারপরে এটাতে 16 আছে এবং শেষেরটাতে 72। 1 নাম্বার হিউ শিফটটা দেখে নিলেন। এবার দ্বিতীয় নাম্বার হিউ শিফটটা দেখার জন্য সেম ওরকমই আছে। সো এরকম হচ্ছে সেটিংস আর কি। আচ্ছা, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি বন্ধ করে দিই তো একটু কালারটা আলাদা রকম হয়ে যাবে, এই যে দেখেন। এবার এর উপরেরটাকে বন্ধ করলে এরকম হবে। তো দুটোই আমি রেখেছি। এবার ওয়েভ ব্রাফ চলে আসেন, আমি টিউটোরিয়ালের জন্য বলছি যাদের XML কাজ করবে না। তো ওয়েভ ব্রাফে আসার পর ফেসে এখানে 3টা প্লাস আছে, প্রথমে শেষে এবং মিডিলে। প্রথমের ফেস যেটা আছে এটা মানে 0 আছে, তারপরে মিডিলের ফেসটাতে এখানে দেখেন মিডিলের ফেসে 1.48 আর শেষের ফেসটা যে কিফ্রেম আছে এখানে ফেসের কথা বলছি 2.05, অ্যাঙ্গেলটা 0 আছে। এবার স্পেসিংয়ে চলে আসেন, স্পেসিংটা এখানে সেটিং দেখতে পাচ্ছেন 4.7 আছে, ম্যাগনিটিউডটা 0.7, নিচে ওয়ার্প অ্যাঙ্গেলটা 90 থাকবে। তারপরে ডাম্পিংয়ে ক্লিক করে এখানে দেখতে পারেন ম্যাগনিটিউড, এগুলো বাকি সব একই আছে, এরকমই আছে। নিচে স্ক্রিন স্পেসটা অন আছে, আর এই যে এই স্পেসিংটা আছে এটা 21% আছে। আচ্ছা, সেটিংস কমপ্লিট। মানে এই ভিডিওর সম্পূর্ণ টিউটোরিয়ালটাই আছে, আপনারা যদি XML কাজ না করে আপনাদের, তো আপনারা টিউটোরিয়াল দেখেও করতে পারেন এটা এডিট। ওকে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা, বাই বাই।